এক ধনীর দুলাল। সকল প্রশংসা আল্লাহর। সময়ের পরিক্রমায় কৈশোর পেরিয়ে তারুণ্যে পদার্পণ হয়েছে অনেকের। আমাদের সমাজ তারুণ্যকে উপভোগ করতে শিখিয়েছে। একজন ২০-২২ বছরের যুবককে যদি কল্পনা করতে বলা হয় তবে আমাদের চোখে সানগ্লাস চোখে, স্পাইক করা চুল, ক্লিন শেভড, ড্যাশিং লুকিং ব্র্যান্ডের শার্ট জিন্স জুতা পরিহিত কানে হেডফোন ঝুলানো ইয়ো টাইপের একজন আড্ডাবাজ আমোদে চিন্তাহীন যুবকের প্রতিচ্ছবি ভেসে উঠবে। হাজারো মেয়ে ড্রিমবয় হিসেবে এমন কোনো যুবককে তার কল্পনায় ছবি আঁকে। আজ থেকে প্রায় ১৪০০ বছর পূর্বে মক্কার অভিজাত পরিবারের তেমনি একজন অত্যন্ত সুদর্শন যুবক ছিলেন মুসাব ইবন উমাইর রাদি আল্লাহু আনহু। সম্পদশালী মাতার অতি আদরের সন্তানের গায়ে চমৎকার সব পোশাক, সে সময়ের উৎকৃষ্ট সুগন্ধি ব্যবহার ছিল তার নিত্যদিনের অভ্যাস। মক্কার নারীদের চোখে তিনি ছিলেন স্বপ্নপুরুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কায় মুসাবের চেয়ে সুদর্শন ও উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না। ইতিহাসবিদরা বলেন, তিনি ছিলেন মক্কার সর্বোৎকৃষ্ট সুগন্ধি ব্যবহারকারী। সেই মানুষটি আল্লাহর রহমতে ইসলাম গ্রহণ করেন। যখন উনার মা উনার ইসলাম গ্রহণের খবরটি শুনলেন তখন তিনি উনাকে ঘরে আবদ্ধ করে রাখলেন। এরপর তিনি সুযোগ বুঝে আবিসিনিয়াতে পালিয়ে যান। এরপর তিনি যখন মক্কায় ফিরে আসেন তখন উনার মা উনাকে ২ বার অবরুদ্ধ করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। তখন তিনি বলেন, তোমার যেখানে খুশি সেখানে যাও, তুমি আমার সন্তান না। তুমি এই কাপড় চোপড় ছেড়ে চলে যাও। মুসাব ইবন উমাইর রাদি আল্লাহু আনহু যখন উনার চাচার কাপড় পরে বেরিয়ে যেতে চাইলেন তখন উনার মা বললেন, এগুলো তোমার চাচার কাপড় এবং এখন তোমার এসবের কোনো অধিকার নেই। একথা শুনে মুসাব ইবন উমাইর রাদি আল্লাহু আনহু সব কাপড় ছেড়ে উনার হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে সেখান থেকে প্রস্থান করেন। সুবহানাল্লাহ। এ যুগের কোনো মিউজিক স্টার কিংবা মুভিস্টারকে কল্পনা করুন যার সৌন্দর্যার্থখ্যাতি ক্ষমতা কোনটারই কোনো অভাব নেই। হাজারো নারী তার পেছনে লাইন দিয়ে আছে, জগতের সমস্ত সুখশান্তি যেন তার হাতের মুঠোয়। এমন একজন ব্যক্তি তার প্রাণপ্রিয় পরিবার পরিজনকে ছেড়ে শুধুমাত্র আল্লাহকে খুশি করতে জগতের সকল আনন্দকে বিসর্জন দিয়ে বস্ত্রহীন অবস্থায় বেরিয়ে যাচ্ছে কোটি ডলার মূল্যের রাজপ্রাসাদ, স্টাইলিশ গাড়িকে তুচ্ছজ্ঞান করে। এমন একটি চিত্র মনের মধ্যে আঁকার চেষ্টা করুন। এমন কঠিনই ছিল সাহাবাগণের বিসর্জন, শুধুমাত্র এক আল্লাহকে খুশি করতে। আর উনাদের গড়ে দেয়া প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আজ আমরা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিতে পারছি। আজ এই উদাহরণটা সামনে আনার কারণ হল, আমাদের সমাজের মধ্যে দুনিয়াপ্রীতির একটি ব্যাধি ছড়িয়ে পড়েছে। যখন কোনো ২০-২২ বছরের যুবক ইসলামকে আঁকড়ে ধরার চেষ্টা করে, বিলাসিতা ছেড়ে সাধারণ জীবনযাপনের চেষ্টা করে, একমুঠো দাড়ি রেখে আল্লাহকে খুশি করার চেষ্টা করে, তখন তাকে গেও ব্যাকডেটেড মনে হতে শুরু করে। ছেলেটা গোল্লায় গেল বা ছেলেটা কত স্মার্ট ছিল আর এখন, ইত্যাদি কথাবার্তা। এমন ধারণা আসাটা স্বাভাবিক, কেননা আমাদের সমাজ এমনটা ভাবতে শিখিয়েছে। দুনিয়াকে আঁকড়ে ধরতে শিখিয়েছে কিন্তু জান্নাতকে খুঁজতে শেখায়নি। জান্নাতের পথ চিনতে শেখায়নি। জান্নাত যেন রূপকথার গল্প, ধর্ম পালন যেন একটা চান্স নেয়া, যদি পরকালে কিছু থাকে তাহলে যেন কোনো মতে পার হয়ে যেতে পারি। আফসোস, কারও এমন পরিবর্তন দেখলে নিজেদের মধ্যে একটা ধাক্কা লাগে। মুসাব ইবন উমাইর রাদি আল্লাহু আনহু পরিবর্তন দেখে সাহাবীদের মনেও ধাক্কা লেগেছিল। তবে এই ২ ধাক্কার মধ্যে পার্থক্য আছে। আমরা ধাক্কা খাই ছেলেটা গোল্লায় গেল এই ভেবে, আর সাহাবীগণ ধাক্কা খেয়েছেন আল্লাহর সন্তুষ্টিতে উনার স্যাক্রিফাইস ও দিতা দেখে। ঘটনাটি এমন, একদিন কয়েকজন সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে বসেছিলেন। এমন সময় শততালি দেয়া জীর্ণশীর্ণ কাপড় পরিহিত অবস্থায় সেখানে মুসাব ইবন উমাইর রাদি আল্লাহু আনহু উপস্থিত হলেন। তাকে অবস্থায় দেখে সাহাবীগণের দৃষ্টিনত হয়ে এল, তাদের চোখ দিয়ে অশ্রুধারা বইতে শুরু করল। উনারা সেই বিত্তশালী স্টাইলিশ মুসাব এর সাথে হতদরিদ্র মুসাব রাদি আল্লাহু আনহু মেলাতে পারছিলেন না। উনাদের চোখ এটা সহ্য করতে পারছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, মক্কায় আমি মুয়াবকে দেখেছি। মক্কায় তার চেয়ে পিতামাতার বেশি আদরের যুবক আর কেউ ছিল না। আল্লাহ ও তার রাসূলের ভালোবাসায় সে সব ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। আপনার মস্তিষ্কের চাকাটা ঘুরিয়ে একবার বিল গেটস কিংবা বারাক ওবামাকে একজন রিকশাওয়ালা হিসেবে চিন্তা করুন। জুকারবার্গকে পানের বাদাম বিক্রেতা হিসেবে চিন্তা করুন। কল্পনা করতে পারছেন মুসাব ইবন উমাইর রাদি আল্লাহু আনহুকে দেখতে সাহাবীগণের ঠিক তেমনটিই হয়তো লেগেছিল। না, বর্ণনা এখানেই শেষ নয়। সেই অভিজাত মুসাব ইবন উমাইর রাদি আল্লাহু আনহু উহুদ যুদ্ধে যখন শাহাদাত বরণ করেন তখন উনাকে দাফন করার জন্য যথেষ্ট কাপড় পাওয়া যায়নি। যে চাদরটি ছিল তা দিয়ে উনার মাথা ঢাকা হলে পা বের হয়ে যায়, পা ঢাকা হলে মাথা বের হয়ে যায়।
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে সালাম নির্দেশ দেন উনার মাথার দিকে ঢেকে যতটুকু বাকি থাকে তা ঘাস দিয়ে আবৃত করে দিতে। আল্লাহু আকবার! চিন্তা করতে পারছেন এমন পরিস্থিতিটা? যাকে ২০-২২টা বছর সাহাবীগণ সবচেয়ে উত্তম কাপড় পরিধান করতে দেখেছেন, চাকচিক্য আর আভিজাত্যের মাঝে বেড়ে উঠতে দেখেছেন, সেই মুসাব রাদিয়াল্লাহু আনহু এর দাফনের জন্য প্রয়োজনীয় কাপড় তখন ছিল না। আপনি কি এই যন্ত্রণার ব্যাপকতা আঁচ করতে পারছেন? আপনার এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির কথা চিন্তা করুন, যাকে আপনি এক কাপড় দুবার পরতে দেখেন নাই, গাড়ি ছাড়া কোথাও যেতে দেখেন নাই, তার দাফন হচ্ছে এমন একটি পুরনো চাদর দিয়ে যা কিনা তার পুরো শরীরকেই ঢাকতে সক্ষম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে সালাম এজন্য বলেছিলেন, আমি তোমাকে মক্কায় দেখেছি। সেখানে তোমার চেয়ে কোমল চাদর ও কোমল জুলফি আর কারও ছিল না। আর আজ তুমি এখানে এই চাদরে ধূলিমলিন অবস্থায় পড়ে আছো। তিনি আরও বললেন, আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছে, কিয়ামতের দিন তোমরা সবাই আল্লাহর সাক্ষ্যদানকারী হবে। তারপর তিনি সাহাবীদের দিকে ফিরে বলেন, ওহে জনমণ্ডলী! তোমরা জিয়ারত কর, তাদের কাছে এসো, তাদের উপর সালাম পেশ কর। যার হাতে আমার জীবন সেই সত্তার কসম, কিয়ামত পর্যন্ত যে কেউ তাদের উপর সালাম পেশ করবে তারা সেই সালামের জবাব দেবে। তোমার উপর শান্তি বর্ষিত হোক, হে মুসাব! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হে শহীদগণ! তোমাদের সকলের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।